আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। তো দেখতে থাকুন কিভাবে বানাই। তার জন্য আমি এখানে লম্বা করে আলু কেটে নিয়েছি, পুঁই শাক, ডাঁটা আর কাঁচা লঙ্কা। এখন আমি কড়াই গরম করে নেব। আর তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে। এখন কড়াইও গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব একে একে। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি আলুগুলো 2 মিনিট ভেজে নেব। আলুগুলো দিয়ে 2 মিনিট ভাজার পরে আমি এখন ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো 2 মিনিট আমি ভেজে নেব। এখন আমি শাক আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমি লবণ দিয়ে দেবো 1 চামচ, আর 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব শাকটা নরম হওয়া পর্যন্ত। আমার শাকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো, কারণ আলু আছে যেহেতু, না হলে গলবে না জল না দিলে। খুব কম মশলার এই তরকারি কিন্তু দুর্দান্ত খেতে হয়। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। হয়তো এই রান্নাটা অনেকেই জানেন, কিন্তু যারা নতুন রান্না শিখছেন তারা একবার ট্রাই করতে পারেন। এখন তরকারিটা আমি ফোড়নে দিয়ে দেবো। তো আগে থেকে মাছ ভাজার ওই তেলটা দিয়ে দিলাম। আর এখানে রাঁধুনি আর কিছুটা গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। আর থেতো করে রসুন দিয়ে দেবো। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি তরকারিটা দিয়ে দেবো ফোড়নে। তো আমার তরকারিটা নামিয়ে নিয়েছি 2 মিনিট পরে।